বাবা মা আমাকে হেল্প করো, দরজাটা ভাঙতে হবে, প্লিজ এসো। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার জন্য তোমাদের অনেক দুর্ভোগ হয়েছে। এবারে সম্মান নষ্ট হয়েছে। আর আমার মা অনেক অপমান সহ্য করেছে। আর আজ আমি সেই সব কিছুর ইতি টানলাম। কি হয়েছে? সরি বাবু, ফাইল নিজেকে চেঞ্জ করে দিতে যাচ্ছে কেন? দরজাটা ভাঙতে হবে। সরি বাবু, কিছু করুন কেন? दीदी जी अब गया काम से, कृष के एखुनी आसते हलो। না পায়ে বলবি না তুই। ঠিক আছে তো? আমার মনে হয় ওর রেস্টের দরকার। চল আবার নিচে যাই। মানে তুই এতটা স্বার্থপর? এরকম কাণ্ড করার আগে তুই একবারও ভাবলি না যে তোর মায়ের তুই ছাড়া কেউ নেই? এরকম কাণ্ড করার আগে তুই তো আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে পারতি। কনক, কি বলছো কি বলো তো? হ্যাঁ, তুমিও কি পায়েলের মতন ছেলে মানুষ হয়ে গেলে নাকি? চুপ করো না একটু। তুই কিন্তু আজকে খুব অন্যায় করতে যাচ্ছিলি দিদি ভাই। কোথায় তুই তোর মায়ের অন্ধের জ্যেষ্ঠ হবি, মাকে সবসময় আগলে রাখবি, কিন্তু এটা তুই কি করতে যাচ্ছিলি? সত্যি ভাই, আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কে জিতে যেত বলো তো? ওই পাষাণ্ড ছেলেটা জিতে যেত পাই। তুমি ওই পাষাণ্ড ছেলেটার জন্য নিজের প্রাণ তো লিখে গেছিলে। আমি কি করতাম বৌদি ভাই? ওই ছেলেটাকে ভালোবেসে আমি যে অনেক বড় পাপ করে ফেলেছি। না ভাই না, তুমি কোনো ভাবটা করো নাই। ভাব করেছে ওই ছেলেটা। তুমি তো শুধুমাত্র সরল মনে একজনকে বিশ্বাসটা করেছিলে, ভরসাটা করেছিলে। কোনো মানুষকে বিশ্বাসটা করা, কোনো মানুষকে ভালোবাসানো পাপ লয় পায়। মানে ওইসব নিয়ে একদম ভাবিস না। ভগবানের অশেষ কৃপা যে তোকে বিনু আর কৃষ মিলে ওই নরক থেকে উদ্ধার করেছে। তুই আমাকে কথা দে, তুই এরকম নিজেকে শেষ করে দিতে কোনোদিনও যাবি না। কথা দে মা। শোন না, তুই একটু রেস্ট নে, আমি গিয়ে আমাদের সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজই তো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। এক মিনিট পিসিমণি, তুমি এটা কি বললে? তুমি আর পাল বেরিয়ে যাবে? আমি ঠিক বুঝতে পারলাম না। দাদু ভাই, তুই আসার আগে বাড়িতে অনেক বড় ঝড় বয়ে গেছে। ও যাবে না ওপরে, ও মেয়ে অসুচি। আমরা তো শুনলাম নাকি পায়েলকে ওখানে অজ্ঞান করে রেখেছিল। কি কি হয়েছে তুমি জানো? দাদু ভাই,
বৌদি শোনো, একটা কথা তোমাকে খুব পরিষ্কার বলি।